cheers for Sundarban! 3 cheers for Sundarban! তাদের জন্য সুন্দরবন নয়। এক মিনিট। এদিকে এদিকে তাকিয়ে বল। মেন্ডেস মানে অভিজ্ঞতা রাখতে হয় জীবনে চলতে গেলে, ঝিমোতেও যেতে হয়। কমন টুরিস্ট স্পটগুলো ছাড়াও সেই রূপগুলো আপনাদের সামনে তুলে ধরতে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতা। নমস্কার, তিথি সাতকাহনের আরো নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে 24শে জুন 2025। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের আগামী 3 দিনের একটি ট্রাভেল সিরিজ। আশা করি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকেই বুঝতে পারছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমরা রয়েছি এই মুহূর্তে শিয়ালদার সাউথ ডিভিশনে। এখান থেকে আমাদের 7:42-এ ক্যানিং লোকাল রয়েছে। ক্যানিং লোকাল ধরে আমরা যাব ক্যানিং। আর ক্যানিং শুনে অনেকেই আন্দাজ করতে পারেন যে আগামী 3টে দিন আমরা সবাই হই হই করে একসাথে ভীষণ মজা করে কাটাবো বর্ষার ইলিশ উৎসব সুন্দরবনে। এখন কিছুক্ষণ অপেক্ষা করা, কারণ আমরা 5:17 ট্রেন করে এসছি। পরের ট্রেনগুলোয় যেহেতু ভিড় হয়ে যায়, ডাউনের দিকে অফিস টাইম শুরু হয়ে যায়, তাই কিছুক্ষণ আগেই এসছি। কারণ এবার কিন্তু আমার সাথে রয়েছে আমার ফ্যামিলি মেম্বাররা, সবাইকে নিয়ে আসার জন্য আসতে হয়েছে তাড়াতাড়ি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমরা কিন্তু ক্যানিংয়ে পৌঁছবো। তো চলুন ট্রেন আসুক, তারপর আবার দেখা হবে। সকালবেলা বেকারি বিস্কুট সহযোগে গরম চা, আহা। ট্রেন আসতে এখনো বেশ কিছুক্ষণ সময় বাকি, তাই ভাবলাম একটু চা খেয়ে নি গরম গরম। এমনিতে কিন্তু আমার চায়ের নেশা নেই, খুব একটা নেই। সকালের দিকে একটা লিকার চা হলে দিনটা একটু ফ্রেশ এই। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। প্রচণ্ড ভিড়, দৌড়াদৌড়ি করে এসে সিট ধরতে হয়েছে। আর সিট ছাড়া যাওয়াটাও খুব কষ্টের, কারণ অনেকটা রাস্তা। 7:42-এর ক্যানিংয়ে এখন বেশ ভালোই ভিড়, আর আগের থেকে লোকজন এখন বেশি এনজয় করছে, ইলিশ উৎসবটাকে প্রাধান্যও দিচ্ছে আর কি। তো বেশ টুরিস্টও যেমন আছে তেমন রেগুলার প্যাসেঞ্জারও আছে। শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত এই ট্রেনের মোট 17টি স্টপেজ রয়েছে, মানে ক্যানিং স্টেশনকে কাউন্ট করে। আর পৌঁছতে সময় নেয় প্রায় কম বেশি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো। আগের বছর গেছিলাম, এতটা ভিড় কিন্তু ছিল না সে বছর, তাই না বলো? এত ভিড় ছিল না এবছর, একদম গাদাগাদি করে লোকজন। যেটা আমরা বলতে চাই যে আগের দিনটা এইভাবে আসতে চান থাকায় নিয়ে, তাহলে আগের ট্রেনটা ধরুন। 6টা কতর একটা 6:30-এর ট্রেনটা ধরুন, থাকায় আসতে পারবেন। এটা প্রচণ্ড ভিড়ের, পরেরটা তো আরও ভিড়, মানে বাচ্চা বয়স্ক মানুষদের নিয়ে যাতায়াতটা একটু সমস্যা। এখন ভিড়ের অবস্থাটা দেখুন কতটা ভিড়, প্রচুর ভিড়। সবচেয়ে শান্তির জায়গা না এটা? সবচেয়ে শান্তির জায়গা, পৃথিবীর মধ্যে সেফেস্ট প্লেস। আমরা জাস্ট এই মুহূর্তে নামলাম ক্যানিং স্টেশনে। আর আমার একটা কথা বলার আছে যে পশ্চিমবঙ্গ লন্ডন হবে কিনা সেটা সত্যিই আমার জানা নেই, বাট যদিও বা হয়, কিছু মানুষ কখনোই উন্নত হবে, কোনো দিন হবে না। একটা কোনো ডিসিপ্লিন সিস্টেম নেই। মানুষকে আগে নামতে দিন, তারপর উঠুন। যারা নামবে তাদেরকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে নিজেরা সিটের জন্য উঠে যাচ্ছে। অদ্ভুত লোকজন, সত্যিই বাবা। যাই হোক, চলুন, আমরা যুদ্ধ জয় করে নেমেছি ক্যানিংয়ে, এবার যাই। ক্যানিংয়ে তো পৌঁছে গেলাম, ভিড়টা একটু কাটুক, সামনের রাস্তা একটু দেখুন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এত ভিড় বলে একটু অপেক্ষা করব। তারপর আমাদের নোটিফিকেশন এসছে যে আমাদেরকে বনবিবির যে মন্দিরটা আছে ক্যানিং স্টেশনে, ওখানে গিয়ে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে।
আপনারা যেই ট্যুর এজেন্সির সাথে আসবেন কন্ট্যাক্ট করে, তারা কিন্তু তাদের যে ট্রাভেলসের বোর্ড নিয়ে কিন্তু আপনাকে এখানে পিক আপ করার জন্য দাঁড়িয়ে থাকবে। তো সেই ট্রাভেলসের বোর্ড দেখলে কিন্তু আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন যে ঠিক করা অটোগুলো থাকে সেই অটোগুলো করে, মানে ক্যানিং থেকে মোটামুটি ট্রাভেলার্সদেরই দায়িত্ব থাকে আর কি। এখান থেকে আপনি চিন্তামুক্ত, চিন্তা ওনাদের। অটো আমাদের এসে গেছে, কিন্তু আমাদের একটা অটোতে যেহেতু হয়নি, আমরা অনেক লোক, তাই আমাদের আরেকটা অটো চলে যাচ্ছে মালপত্র নিয়ে, আর এটাই যাবো আমরা। চলুন। প্রচন্ড রোদ, প্রচন্ড। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাটের দূরত্ব প্রায় 18 কিলোমিটার মতো। সময় লাগা উচিত কম বেশি 30 মিনিট। যদি রাস্তা ফাঁকা থাকে, জ্যামজট না থাকে, তাহলে আশা করা যায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব সোনাখালী ঘাট। অটো ছেড়ে দিয়েছে, এখন ঘড়িতে বাজে ঠিক 9টা। পৌঁছে বলছি কতক্ষণ লাগবে। আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। সময় কিন্তু আধা ঘন্টার তুলনায় কিছুটা বেশি লাগলো বলে আমার মনে হয়। একটু বেশিই লেগেছে, তাই না? একটু বেশি। 50 মিনিট লেগেছে। হ্যাঁ, মিনিট 50 মতন সময় লাগে। আর রাস্তা ফাঁকাই ছিল, রাস্তাও খুব ভালো, রাস্তার কন্ডিশন কোনো অসুবিধা নেই। তো ঘাটের কিছুটা আগে নামিয়ে দেওয়া হয়, এইটুকুনি হেঁটে আপনাকে বোট অব্দি যেতে হবে। আমাদের আগামী 3 দিনের বাহন আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, সল্ট অ্যান্ড লাইট। আগামী 3 দিন এই বোটে করেই আমরা করব সুন্দরবন সফর। বাইরে প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি চলুন বোটে উঠে একটু ছাওয়ায় বসি, খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম আজকে। এক মিনিট। বোট ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের উষ্ণ অভ্যর্থনা করা হয়ে গেছে, মানে সুন্দর করে ওয়েলকাম জানিয়েছেন দাদারা। যদিও দুটো আমার নয়, একটা কমফার্ট রয়েছে, চকলেট, ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সাথে ভালোবাসার চিঠি। বোট ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে গরম গরম ব্রেকফাস্ট। তো অনেকেই খেতে বসে গেছেন, আমরা এখনো ব্রেকফাস্ট নিইনি, একটু পরে খাবো আমরা। তো ব্রেকফাস্টে কি আছে? আছে গরম গরম লুচি, আলুর দম আর রসগোল্লা। ভাববেন না আমি অন্যের খাবার এরকম আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা আমার দাদা, তাই দেখাচ্ছি। আমরাও বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করছি আজকে গরম গরম লুচি, আলুর দম আর রসগোল্লা সহযোগে। আর বরাবরের মতো এনাদের রান্নার স্বাদ দুর্দান্ত। যেই মহারানীকে দেখতে আসা, অবশেষে কিন্তু সেই মহারানীর দর্শন পাওয়া গেছে। ইলিশ মহারানী। বাড়িতে তো সবাই বাজার থেকে এনে খান ইলিশ মাছ, কিন্তু এই নদীবক্ষে ভ্রমণ করতে করতে প্রকৃতির মাঝে ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা, তাই তো? একটু জোরে বলতে হবে। ওয়েলকাম টু সুন্দরবনে আসার জন্য। বর্তমানে আমরা যে নদীতে বিলং করছি এর নাম হচ্ছে হোগল নদী। কি নদী? হোগল নদী। আর যে ব্রিজটা ক্রস করে আসলাম দেখেছেন সবাই, ওই ব্রিজটা হচ্ছে হোগল ব্রিজ বলে। হোগল ব্রিজ থেকে ঠিক এপারটা হচ্ছে হোগল নদী শুরু হয়, ওপার থেকে মাতলা নদী শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা সিধে যাব হোগল নদী হয়ে গোসাবায় যাব। গোসাবায় গিয়ে গোসাবায় দুটো স্পট আছে আজকে, হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা বেকন বাংলো। এই দুটো আমরা কভার আপ করবো, পরে আবার যথারীতি ফিরে চলে আসবো। তারপর আমরা দুর্গাধনী নদী হয়ে জঙ্গলে সাইট সিন করতে করতে পাখিরালায় পৌঁছাবো। পাখিরালায় পৌঁছাতে আমাদের নিয়ার অ্যাবাউট 4:30 থেকে 5টা বাজবে। তারপরে আমাদের যা ডেস্টিনেশন রয়েছে বা যে হোটেল রয়েছে সেই হোটেলে আমরা ঢুকে যাবো। আজকে সকালে আপনারা পেয়েছেন কি ওয়েলকাম করেছি আমাদের, যেটা প্রতি ট্যুরের নয় আমরা যেরকম করে থাকি সেটা করা হয়েছে। তারপর ব্রেকফাস্টে পেয়েছেন, এরপরে আসছে চা পেয়ে গেছেন অলরেডি। এরপরে দুপুরে আছে আমাদের ভাত, ডাল, ভাজা, পুঁইশাক, কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া, আর ছিল হচ্ছে সর্ষে ইলিশ অথবা ভাপা ইলিশ ছিল। তো সর্ষে ইলিশটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে তেল ইলিশ করছি, যেটা এর আগের টিপে গত সপ্তাহ টিপে করেছিলাম, খুব ভালো টেস্টফুল হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ওটা করে দিচ্ছি। 2 রকম ইলিশ থাকছে, সঙ্গে চাটনি পাঁপড় থাকছে। আপনার লাঞ্চের পর একটা করে ফল থাকে, যেরকম সেই ফলটা পেয়ে যাবেন। আর ইভিনিংয়ে থাকছে কি আপনার এগ চাউমিন, স্যালাড, চা, কফি। আর রাতেবেলা থাকছে জিরা রাইস, একটা সবজি, মটন কষা, স্যালাড। ঠিক আছে? এটা আজকের দিনের আমাদের ডেস্টিনেশন থাকলো, বা আজকের দিনে আমাদের মেনু থাকলো। কালকেরটা আমি কালকে বলে দেবো। কালকের তো সারাদিন জঙ্গল ওরিয়েন্টেড রয়েছে, সরকারি গাইড থাকবে, সে আপনাদের প্রপার জঙ্গলে ইনস্ট্রাকশন দিয়ে দেবে। ঠিক আছে? আর রাতে যে ঝুমুর নাচা আছে ওটা থাকবে, ঝুমুর অথবা বাউল গান, ওগুলো কমন জিনিস। তাও অনেক সময় অনেক আইটেম থাকে তো মানে ভুলে যাই বা বলতে পারি না।
তো অ্যাজ পার যা আছে আপনাদের মেনু যেভাবে পাঠানো হয়েছিল, যেরকম রুম পাঠানো হয়েছিল, এই বোর্ডের ছবি পাঠানো হয়েছিল, সব অ্যাজ ইট ইজ সেম পাবেন আপনারা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, 3 দিন আমরা একসাথে থাকবো, একই ফ্যামিলি হয়ে থাকবো, কারণ প্রত্যেকে আলাদা আলাদা গ্রুপে এসেছি, ঠিক আছে না? কেউ বর্ধমান থেকে এসে, কেউ মালদা থেকে এসেছি। তো চেষ্টা করো আমরা সবাই একসাথে থাকার, একই ফ্যামিলি হয়ে থাকার। ভুল বশত আমাদের হতে পারে, ভুল হতে পারে আমাদের, যদি ভুল হয়ে থাকে কারেকশন করার দায়িত্ব আমার। আপনারা বলে দেবেন যে এই জিনিসটা ভুল হয়েছে, এটা রেকটিফাই করুন, কারণ আমি কাজ করছি, তো কাজ করতে গেলে ভুল হতে পারে। তো চেষ্টা করবেন যে একটু রেকটিফাই করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর আমরা চেষ্টা করবো আমাদের যাতে কোনো সমস্যা না হয়, সবাই একসাথে মিলে চেষ্টা করবো। যে আপনার নামটা বলে দেন। আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় অধিকারী। আপনার ট্রাভেলসের নাম? মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমার ট্রাভেলসের নাম, অসুবিধা নেই, ঠিক আছে? এইটা ওকে, থ্যাংক ইউ। তাহলে চলুন এনজয় করি সবাই মিলে। আমরা এসে গেছি আমাদের আজকের ফার্স্ট টুরিস্ট স্পট গোসাবায়। এখানে আমরা দেখব দুটো স্পট, একটা হ্যামিল্টন সাহেবের বাংলো, দ্বিতীয়টি বেকন বাংলো। এই দুটোই এখানে পাশাপাশি, পায়ে হেঁটে আপনাদেরকে ঘুরে নিতে হবে। প্রচুর রোদ, ছাতা না খুললে মুশকিল। এটা হচ্ছে গোসাবা মার্কেট। গোসাবা মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে প্রথম স্পট স্যার হ্যামিল্টন সাহেবের বাংলোতে। বেশ বড় মার্কেট। গোসাবা মার্কেটটা কিন্তু অনেক বড়। কারোর যদি মনে হয় মানে এসে আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে ভুলে গেছেন, তারা কিন্তু এই মার্কেট থেকেও জিনিসপত্র টুকটাক কেনাকাটা করে নিতে পারেন। সব রকমের দোকানপাট আছে, মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকান, ভালো মোবাইল ফোনের দোকান, যে দোকানে ধরুন মোবাইল এক্সেসরিজও পেয়ে যাবেন আপনি, চার্জার বা আরও অন্যান্য যা যা মোবাইলের সামগ্রী, ছাতা। তো বেশ বড় মার্কেট, সব রকম দোকানপাট আছে। হ্যামিল্টন সাহেবের বাংলো পৌঁছে গেছি আমরা। হ্যামিল্টন সাহেবের বাংলোয় আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে পুরো পুজোর আকাশ, তাই না? এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। বেসিক্যালি দেখার কিছুই নেই, শুধু এই বাড়িটাই রয়েছে দেখার জন্য এই স্পটে, আর কিন্তু খুব একটা কিছু দেখার নেই। স্যার হ্যামিল্টন সম্বন্ধে সংক্ষিপ্ত কয়েকটি তথ্য। কে ছিলেন এই হ্যামিল্টন সাহেব? উনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, যিনি 1903 সালে সুন্দরবনে এসে সুন্দরবনের উন্নয়ন প্রকল্পে যোগদান করেছিলেন। সেই থেকেই কিন্তু উনি বিখ্যাত হয়েছেন সুন্দরবন উন্নয়ন প্রকল্পের জন্য। এটা সেই হ্যামিল্টন সাহেবের বাংলো। ও হ্যাঁ, আর একটা ইনফরমেশন, স্যার হ্যামিল্টন সাহেবের পুরো নাম কিন্তু ড্যানিয়েল হ্যামিল্টন। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এসে আমরা পৌঁছে গেছি বেকন বাংলোয়। বেকন বাংলোয় কিন্তু এখানে টিকিট কাটতে হবে, আর এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। আমাদের 3টে। টিকিট কেটে নিলাম 10 টাকা করে, আগে 5 টাকা করে ছিল, এখন বেড়ে গেছে। সুন্দর পরিপাটি সাজানো গোছানো পর্যটকদের মনোরঞ্জনের জন্য ছোট্ট একটি পার্ক তৈরি করা হয়েছে এই বেকন বাংলোকে ঘিরে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখা করতে এসেছিলেন, সেই সময়কার একটা স্মৃতিসৌধ এখানে তৈরি করে রাখা হয়েছে। 1932 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোয় 30 ও 31শে ডিসেম্বর অবস্থান করেন। সমগ্র বিশ্ববাসী তথা বাঙালি জাতির কাছে কবিগুরু রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু তাহলে হবে কি, বাঙালি জাতির পরের জীবনে উঁকি মেরে দেখা স্বভাব কোনো দিন যাবে না।
অবশেষে বৃষ্টি নেমেছে, দু এক ফোঁটা গুড়ি গুড়ি পড়া আরম্ভ হয়েছে। লাকি আমরা, বৃষ্টি চাইছিলাম, প্রকৃতি আমাদের কিন্তু বৃষ্টি উপহার দিল, একদম দিনের দিনে দিল, একদম। অপেক্ষা করায়নি। আর আরেকটা কথা যেটা বলার, বেকন বাংলোর মানে পরিধিটা খুব ছোট, মানে খুব খোলামেলা সেটা তো নয়, চারদিক বদ্ধ একটা জায়গা, প্রচন্ড পরিমাণে টুরিস্টের রাশ এখন সিজন টাইম বলে, তো যার জন্য ভিতরটা না প্রচন্ড বদ্ধ বদ্ধ আর ঘিঞ্জি হয়ে আছে, তাই না? একদম। আবার ভিতরে দু একটা স্টলও দিয়েছে, টুপি, আইসক্রিম, জল এইসবে, ওগুলো কভার করে দেখানোর মতন পরিস্থিতি ছিল না, বৃষ্টি চলে আসলো তো। তাই আমি দেখাতে পারি। তাছাড়া ওই জায়গাটা খুব ক্যাওয়াস হয়ে আছে, গান বাজছে, হ্যাঁ copyright এর একটা আমি problem দেখাতে পারবো না, আর কপিরাইটেরও একটা প্রবলেম আছে, গান বাজে যেহেতু, খুব ঘিঞ্জি হয়ে আছে। আদারওয়াইজ সত্যি কথা বলতে দেখুন, সুন্দরবনে সাইট সিনের নতুন করে কিছু নেই। সুন্দরবন ঘুরতে আসে প্রকৃতি প্রেমী মানুষরা অ্যাডভেঞ্চারের জন্য, দুদিন মুক্ত পরিবেশে প্রাণ খোলা ভাবে কাটানোর জন্য, তাই তো? একদম একমত তোমার সঙ্গে। চলো চলো বোটে যাবো। বোটের ওপর প্রান্তরটা তো আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, চলুন এবার যাব বোটের পেটের মধ্যে, আসুন। আর আমাদের বাহনের নাম তো আগেই বললাম, সল্ট অ্যান্ড লাইট, এটি আমাদের আগামী 3 দিনের বাহন, আসুন। সিঁড়ি দিয়ে নিচে নেমেই কিন্তু দুদিকে রয়েছে দুটো ওয়াশরুম। এই একটা ওয়াশরুম, ওয়াশরুমে কোমোড রয়েছে আর বেসিন রয়েছে, একটা রয়েছে মানে কোমোড শাওয়ার। তো ম্যান্ডেটরি যা যা কিছু দরকার, মগ, বালতি সবকিছুই রয়েছে। বুঝতেই পারছেন এটা একটা লঞ্চ বোট, এখানে অত্যাধুনিক কিছু তো আপনি পাবেন না, প্রয়োজনীয় যতটুকু দরকার সবকিছু অ্যামিনিটিস কিন্তু রয়েছে। আর ঢুকতেই রয়েছে, হ্যাঁ এই পাশেও একটা ওয়াশরুম রয়েছে, আমি বলেছি। আসুন, দুদিকেই ওয়েস্টার্ন টয়লেট, দুটো ওয়াশরুম রয়েছে, যাতে একটা ওয়াশরুমের ওপর আর কি প্রেশার না পড়ে। আর এরকম ঢুকতেই কিন্তু দুই ধারে রয়েছে বেশ বড় বড় তিনটে করে বেড, মানে এপাশে তিনটে এপাশে তিনটে, মোট 6খানা কিন্তু বেড রয়েছে। ওপরে তো বসে আপনি ভিউ এনজয় করলেন, নদীর হাওয়া খেলেন, সেটা তো রইলই, কিন্তু অনেকক্ষণ জার্নি করতে করতে কারোর যদি কখনো মনে হয় কিছুটা সময় একটু রেস্ট করে নেবেন, তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থা। নিচে আসলে যে গরম লাগবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা খাটের সাথে কিন্তু এরকম জানলা রয়েছে বড় বড়, আর তা থেকে অফুরন্ত হাওয়া আসছে। ওপরেও যেমন প্রাণ খোলা হাওয়া পাবেন, নিচেও কিন্তু হাওয়া পাবেন। আমি জানি না আমার কথা কতটা শুনতে পাবেন আপনারা ক্লিয়ারলি, কারণ এখানে যেহেতু মোটর চলছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে। আমরা এখন এসেছি রান্নাঘরে, একটু উঁকি মেরে দেখবো, মানে হেসেলে একটু হাড়ির খবর না। আসুন, কি দাদা, কি রান্না বান্না চলছে এখন? চিকেন পকোড়া হচ্ছে, চিংড়ি পকোড়া হচ্ছে, আচ্ছা চিংড়ি পকোড়া হচ্ছে, গরম গরম চিংড়ি পকোড়া, বাহ। আর মেনু কি, আর রান্না কি কি হয়েছে? এটা কি? মুগ ডাল, আচ্ছা আচ্ছা, পুঁইশাক, কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে, ভাপা ইলিশ, তেল ইলিশ, দুর্দান্ত। আর এদিকে ভাত হচ্ছে, তাই তো? এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, বাহ দুর্দান্ত ব্যাপার। এদিকে দেখুন স্যালাডও কিন্তু কেটে রেডি হয়ে গেছে পকোড়ার সাথে যাওয়ার জন্য। তো চলুন এবার উপরের দিকটায় যাই। আমরা তো সবাই মিলে ঘুরি, এনজয় করি, কিন্তু আমাদের মুখে এই হাসিটা ফোটানোর জন্য, তৃপ্তির হাসিটা ফোটানোর জন্য, এনারা এই গরমে কিন্তু ঘেমে নিয়ে একসা হয়ে সর্বদা খুলকি নেড়ে যাচ্ছে। তাই জন্য এনাদের জন্য আমাদের সকলের তরফ থেকে একটা জোরে হাততালি। কি যে দুর্দান্ত একটা অনুভূতি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। মুখ কিন্তু বন্ধ যাচ্ছে না। সুন্দরবন ঘোরা মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর সুন্দর প্রকৃতিকে অনুভব করা, সে কথা একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যথাযথভাবে। হাতে চলে এসছে গরমা গরম চিংড়ি পকোড়া, আর সঙ্গে রয়েছে শসা। আমার হাতে দুটো বাটি, একটা আমার আর একটা ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান তো খায় না, আমিই খাবো।
জলাভূমিতে চলাচলের তো আমাদের খুব বেশি একটা অভিজ্ঞতা নেই। এই বছরে একবার 2-3 দিনের জন্য আসি, আনন্দ করে চলে যাই। তো কেমন অদ্ভুত ব্যাপার দেখুন, দেখে মনে হচ্ছে একই নদী, কিন্তু 3 দিকে 3টে নদী গেছে। আমরা এখনো পর্যন্ত হোগল নদীতেই যাত্রা করছি। হোগল নদীর ওপর থেকেই এখন অবধি আমাদের লঞ্চ চলছে। আর কিছুটা গিয়ে এই সামনের মুখে দেখছেন অনেকগুলো বোট দাঁড়িয়ে রয়েছে পরপর। ডান দিক কাজ করছে না? হ্যাঁ, ডান দিক কার্ভ করবে, ডান দিকে চলে যাবে বিদ্যা নদী, বাদিকে গোমতী, আর আমরা সোজা যাব দুর্গাদুয়ারি হয়ে। এখনো হোগল নদীতে আছি। ওই মুখটা থেকে কিন্তু 3টে নদী ভাগ হয়ে যাচ্ছে, মানে ওটাকে বলা যায় 3 মুখানি। যেমন পঞ্চমুখানিতে 5টা নদীর সঙ্গম স্থল, ত্রিমুখী নদী। ত্রিমুখী বলাই যেতে পারে। কি বলা যায় কি আমাকে জানাবেন, আমি জানি না এটা সঠিক বললাম কিনা, ভুলও হতে পারি। ভুল হলে আমাকে অবশ্যই সংশোধন করে দেবেন। আমরা যেরকম বলেছি প্রথম থেকে এখনো বলছি, আমরা গত বছরের মতো এবছরও এসেছি মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে। দাদাদের আতিথেয়তা এত ভালো যে নেক্সট টাইম, মানে এবছর যখন প্ল্যান করব ভেবেছি সুন্দরবন, একদম ফার্স্ট চান্সেই দাদাকেই ফোন করেছি, ঠিক তো? একদম। একদম। তো উনি অনেক আগে বলেছিল যে জুন মাসের প্রথম দিকে আসার কথা। একদম, তখন তো আমি মানে বুকিং পাইনি, সেই জন্য আসতে পারিনি, না হলে আমি আরো আগে আসতাম। তো যাই হোক, আপনাদেরকেও বলবো একবার আসুন, এসে নিজেরা ব্যক্তিগতভাবে পরখ করে দেখুন, না হলে তো সবটাই 6 ইঞ্চি স্ক্রিনে বোঝা সম্ভব না, তাই তো? আচ্ছা, একটু কন্ট্যাক্ট ডিটেলসটা বলে দিন তো। আমার নাম্বার হচ্ছে কি 8697544624, আর একটা আছে আপনার 8100091732। একদম ডেসক্রিপশনে তো নাম্বার থাকবেই। একদম, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে। আর দেরি নয়, চটপট বুকিং করুন। লঞ্চের এই জায়গাটায় বসার সব থেকে বেশি মজা, দারুণ মজা। ওই সোফা টোফা ভুলে যান, এখানে এসে বসলে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে এর মতন জায়গা নেই। আর দেখুন আমাদের ডান দিকের যে অংশটা দেখছেন, এই ঘন সবুজ জঙ্গল, এটাই কিন্তু সুন্দরবনের মেন জঙ্গল। এই জঙ্গল ওরিয়েন্টেড সাইট সিন আমরা কালকে করব। আজকে আমরা এরকমই নদী পথে ঘুরতে ঘুরতে পৌঁছবো সোজা পাখিরালয়, আমাদের যেখানে রাত্রি যাপনের জন্য আমাদের যে আস্তানা, সেই আস্তানায়। অপূর্ব লাগছে এই ওয়েদারটা এখানে বসতে। এরকম ভাবে সারাদিন যদি বসে থাকতে পারি তাহলে খাওয়া দাওয়া লাগবে না, শুধু একটু জল লাগবে, গলা শুকিয়ে গেলে সারাটা দিন কাটিয়ে দিতে পারবো, তাই না বলো? একদম। কিছু দরকার নেই। সত্যি কথা বলতে আমি একটু তোমাকে কথা বলছি পার্সোনালি। এই যে সুন্দরবন লোক আসে, এই খাওয়া দাওয়া ধরো, এই ধরো একটু করে মাছ দিচ্ছে, একটু করে পকোড়া দিচ্ছে, হ্যাঁ চা দিচ্ছে, ভাত দিচ্ছে, সেটা তো আছেই। আমার জাস্ট ম্যাটার না, আমার কিচ্ছু চাই না। এই এই প্রকৃতিকে প্রকৃতি অনুভব হবে করা। পেট ভরানোর জন্য, খেতে চলতে পারবো না, পেট খেতে ভরানোর হয়, জন্য। সবাই খায়, ব্যাস, সেটাই। মোটামুটি পেটটা ভরে গেলে আসল যে এই প্রকৃতি এই উপভোগ- 2-3 দিনের জন্য, একদম একদম একদম। বিশেষ করে এটাই যারা আমরা আসল। কংক্রিট জঙ্গলে থাকি, যারা এই প্রকৃতি অনুভব করতে পারি না আমরা একদম। ঘরে বসে, অবশ্যই বছরে একটা দিন মানে একটা বার এই 2-3 দিনের জন্য আসা যেতেই পারে, একদম দারুণ নির্দ্বিধায়। লাগে, দারুণ দারুণ। এবার যারা ওই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকবেন, হ্যাঁ সুন্দরবনে গেলাম, এই বাঘ দেখলাম না, কুমির দেখলাম না, একদমই না। আমার পয়সাই লস হয়ে গেল, তাদের জন্য সুন্দরবন নয়। নয়, একদম নয়। একদম নয়, তারা অ্যাভয়েড করুন। আমি যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা সত্যি। প্রকৃতিকে ভালোবাসেন, মাটির কাছাকাছি থাকতে চান, গ্রাম্য জীবনকে আরো কাছ থেকে দেখতে চান, 2-3টে দিন সমস্ত কিছুর মানে ঝঞ্ঝাটকে কাটিয়ে এড়িয়ে আপনার ফোনের নেটওয়ার্ককে পিছনে ফেলে এই প্রকৃতিকে অনুভব করতে চান, সুন্দরবন তাদের। মেনু আছে আমাদের ঝুরি আলু ভাজা, যেটা দেখতেই পাচ্ছি। ঝুরি আলু ভাজা। প্রিয় জিনিস। এটা হচ্ছে মুগ ডাল টমেটো দিয়ে। ডাল টমেটো দিয়ে। এটা হচ্ছে আপনার পুঁই শাক, কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচা, ঠিক আছে। দারুণ দারুণ। আর যেটা স্পেশাল, যেটা হচ্ছে কি আপনার ইলিশ ভাপা, সাইজটা দেখতে পাচ্ছেন ইলিশের, একদম ইলিশের ভাপা স্ট্যান্ডার্ড সাইজ। আরেকটা রয়েছে, যেটা আমাদের দুটো করে ইলিশ মেনু থাকে, সেটা হচ্ছে কি তেল ইলিশ। তেল ইলিশ। হ্যাঁ। আচ্ছা, নতুন আইটেম তেল 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 ইলিশ কালারটা থেকে দেখতেও লোভনীয় হয়েছে। ঠিক আছে। চাটনি পাঁপড় এ তো আছেই। আছে। এই হচ্ছে আজকে স্যালাড আছে। আপনারা টেস্ট করুন, অবশ্যই। কেমন টেস্ট করে সেটা ফিডব্যাক জানাবেন। কেমন লাগছে প্রথম দিনের খাওয়া দাওয়া সুন্দরবনে? ভালোই লাগে। ভালো লাগছে? রান্না বান্না কিরকম লাগছে? রান্না বান্না খুব সুন্দর। খুব সুন্দর। সুন্দরবনে প্রথম দিনের খাওয়া দাওয়া কি জমে গেছে দুপুরে? আচ্ছা, দারুণ একটু জোরে বলতে হবে। সুন্দর সুন্দর। রান্নার টেস্ট দারুণ হয়েছে। পারফেক্ট পারফেক্ট।
কেমন মজা কেমন করছেন এই ওয়েদার ইলিশ খেতে? দারুণ ওয়েদার। ঠিক আছে, আজকে সবে শুরু, আগামী 3 দিন আরো মজা, আরো খাওয়া দাওয়া, আরো ঘোরাফেরা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এনজয় ইওর ফুড। ডালটা তো অপূর্ব হয়েছে, দারুণ লাগছে। একটুখানি পুঁই শাক চেখে দেখি। কাটা, এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। দারুণ হয়েছে, দারুণ। পুঁইশাকটা সেটাই তো বলছি, এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, খেয়ে দেখো, আর কিছু লাগবে না। ইলিশ মাছ না হলেও ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে পুঁই শাকটা। তেল ইলিশ দিয়ে ভাত খেলাম, এবার পাতে পড়েছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ দিয়ে এবার খাবো ভাত, কাঁচা লঙ্কা দিয়ে মেখে। ভালো হয়েছে, তবে আমার তেল ইলিশটা বেশি ভালো লেগেছে, পার্সোনাল ওপিনিয়ন। তেল ইলিশটা হিট, সর্ষে ইলিশটা ঠিকঠাক, ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। সব শেষে পাতে পড়েছে চাটনি পাঁপড়। ওটা এত তাড়িয়ে তাড়িয়ে খেয়েছি, পাঁপড়টা নিয়ে গেছে, কাপড় হয়ে গেছে। কাপড় হয়ে গেছে। অনেকক্ষণ ধরে খেয়ে মানে বসে বসে খেয়েছি না। আর খাবার শেষে কিন্তু প্রত্যেকের জন্য একটা করে ফলও রয়েছে, কিন্তু আমরা আর ফল নেব না, কারণ পেটে আর একদম জায়গা নেই। শুধু শুধু নিয়ে নষ্ট করে কি লাভ। আমরা রান্না বান্না করে ওখানেই খাচ্ছি। হাততালি কেন দিচ্ছি? কারণ আমাদের এবারের হোটেলটা দুর্দান্ত লোকেশনে। তার প্রথম কারণ, আসুন দেখুন, এখানে গরমা গরম কাবাব হচ্ছে। চিকেন কাবাব তো কত করে স্টিক? 100 টাকা। 100 টাকা। কপিস থাকবে? 7 পিস। 7 পিস। আর কি কি পাওয়া যাবে? শুধু কাবাব? কটা অবধি খোলা থাকবে? কত অব্দি খোলা? 10টা অবধি তো খোলা হবে। 10টা অব্দি অ্যাভেলেবেল তো? ঠিক আছে, ভালো করে বানাবে, খাবো। আর আমরা এবার রয়েছি তারামা গেস্ট হাউস, তাই তো নাকি মা তারা গেস্ট হাউস? তারামা গেস্ট হাউসে আমরা রয়েছি, পাখিরালা ফেরিঘাটে তারামা গেস্ট হাউসে। দারুণ লোকেশনে। দেখুন, হোটেলে ঢোকার মুখেই কিন্তু রয়েছে একদম দোকান, মানে আপনাকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বাইরে যেতেই হবে না। আগে এদিকটা দেখাও। আচ্ছা, এখানে একটা সোভেনিয়ার শপ রয়েছে, যেখান থেকে আপনারা ইচ্ছে মতন কেনাকাটি করতে পারেন। আর রয়েছে, এইখানে রয়েছে চা, জল, এইসব আপনারা কিন্তু চিপস টিপস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একদম দেখুন হোটেলে, পাবেন ইচ্ছে করে। হ্যাঁ মধুও পাবেন, লোকাল মধু এখানকার। যারা চান তারা নিয়ে যেতে পারেন সঙ্গে করে। সব থেকে ভালো ব্যাপার কি, আপনার যদি কখনো কিছু প্রয়োজন, একটু জল টল কিনে খেতে হলো, আপনাকে এক পাও হাঁটতে হবে না, মানে একদম আপনার হোটেলের লাগোয়াই দোকান রয়েছে কিন্তু, এটা খুব প্লাস পয়েন্ট। আসুন, এই হচ্ছে আমাদের আগামী 3 দিনের আস্তানা। সামনেটা ছোট্ট করে একটু গার্ডেন এরিয়া করা হয়েছে, বেশ অন্যরকম কিন্তু। আর দেখুন, একটা পেয়ারা গাছে কত পেয়ারা ফলেছে, এখনো কোষ্টি পেয়ারা, এগুলো খাওয়া যাবে না, তো দেখতেই ভালো লাগে না। আসুন, আমাদের রুমটা রয়েছে মানে দোতলায়। হোটেলটা মানে ছোট্ট একটু জায়গার মধ্যে, কিন্তু বেশ ভালো। আসুন, আর নিচে একটা সিটিং এরিয়া করা হয়েছে, যেখানে কিন্তু সন্ধ্যেবেলা ঝুমুর নাচের আসর বসবে, আর কিছুক্ষণ পরেই হবে ডিনার এবং জমজমাটি আড্ডা। আমরা কিন্তু আবারও বলছি, আমরা এসছি মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে, যাদের হসপিটালিটিতে এত সুন্দর একটা হোটেল কিন্তু প্রোভাইড করা হচ্ছে টুরিস্টদের। কোনো রকম কোনো কমপ্লেনের সুযোগ কিন্তু দেয় না মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আসুন, তো আমরা রয়েছি ফ্রন্ট সাইডটায়, আর ফ্রন্ট সাইড থেকে কিন্তু রোডটা একদম দেখা যাচ্ছে। আর তাছাড়া এখানে ভিউ তো কিছু নেই। আসুন, পরপর 3টে রুম নেওয়া হয়েছে আমাদের, যেহেতু বললাম আমাদের ফ্যামিলি মেম্বার অনেক, তো আমরা রয়েছি এই রুমটায় 109। 109। আসুন, এসি রুম, যথেষ্ট বড় রুম, ভীষণ স্পেসিয়াস, আপনারা দেখতেই পাচ্ছেন, আলাদা করে বলার কিচ্ছু নেই কতটা স্পেস। 2টো করে বেড রয়েছে, একটা যথেষ্ট বড় বেড রয়েছে, আর একটাও কিন্তু মাঝারি সাইজের বেড রয়েছে। এখানে কিন্তু
দুজন অ্যাডাল্ট আরামসে হয়ে যাবে, আর এখানে বাচ্চা নিয়ে 3 থেকে 4 জন আরামসে হয়ে যাবে, বা 3 থেকে 4 জন অ্যাডাল্টও হয়ে যাবে আরামসে। তো যথেষ্ট স্পেসিয়াস রুম রয়েছে। ওয়াশরুম যেহেতু এঙ্গেজ আছে আমি আর দেখাতে পারছি না ওয়াশরুমটা। আর সব থেকে যেটা মানে আমার শান্তি হয়েছে, রয়েছে একটা আয়না। এর আগের বার আয়না ছিল না, আমার খুব অসুবিধা হয়েছিল সাজুগুজু করতে। মেয়েরা ঘুরতে আসবে আর সাজুগুজু করবে না, সেটা কি হয়? তো এই হচ্ছে রুমে মানে এসি তো রয়েছেই, এসি রুম নিচে যেহেতু রয়েছে দুটো পাখা, লাইট, তার সাথে একটা সেন্টার টেবিল দেওয়া হয়েছে, আর রয়েছে দুটো চেয়ার, আর ডাস্টবিনও রয়েছে। তো চলুন, রুমের ফিচার্স তো আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দিলাম। এবার চটপট করে একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে আবার দেখা হবে সন্ধেবেলা। ইভিনিং এ স্ন্যাক্সে বলতে আমাদের চাউমিন দিয়েছিল। যেই ট্যুর সংস্থার সঙ্গে আমরা এসেছিলাম সেখান থেকে চাউমিন দেওয়া হয়েছিল। খাইনি, কেন খাইনি তার কারণ এই যে এটা দেখে গেছি আগে, দুপুরে দেখে গেছে হোটেলে ঢোকার সময়, এখন বলছো কি করা যাবে। দারুণ লাগছে, বেশি করে লেবু দিয়েছে, চটপটা লাগছে, ভালো। তোমাকে একটা দিলাম তো, ভাগ করে খেতে হবে, অনেক লোক আছে, আর হবে না। একদম তেল নেই, একদম লাইট। ঘড়িতে বাজে এখন রাত্রি 10টা। সবাই মোটামুটি কিন্তু ডিনার করতে বসে গেছে। আমরাও আর রাত করবো না, ডিনারে বসে যাব, মানে বসে গেছি যথারীতি, কারণ সারাটা দিনের ধকল গেছে, সবাই খুবই টায়ার্ড। আজকে একটা ফ্রেশ ঘুম দিয়ে কালকে আবার একটা নতুন জার্নি। তো আজকে ডিনারে আছে জিরা রাইস, আর তার সাথে আছে অবশ্যই মাটন এখনো আসেনি, জিরা রাইসটাই পাতে পড়েছে। খেয়ে দেবো একটা ঘুম, মাটন আসুক, তারপর বলছি রাতের খাবারের টেস্ট কিরকম। আমি ভেবেছিলাম শুধু মাটন, বাট জিরা রাইসের সাথে কিন্তু একটা সবজিও দিয়েছে আলু পটলের তরকারি, দুর্দান্ত খেতে হয়েছে। রান্না, প্রত্যেকটা রান্নাই খুব ভালো, মানে যে কুক আছে আর কি, যিনি রাঁধুনি, তার রান্নার হাত যশ বেশ ভালো, মানে প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু। আর দেখুন জিরা রাইস কিন্তু একদম লাইট, একদম কাছে এনে রাখা, যে জার্নির পরে মানুষ যে খাচ্ছে, এত রিচ খাবার দাবার রোজই খাওয়া হচ্ছে, কারোর কোনো শরীর খারাপ হওয়ার কোনো কথাই না, একদম লাইট রান্না, হালকা তেল মশলায় সুস্বাদু রান্না। চলে এসছে গরম মাটন, সুন্দর হালকা ঝোল, মানে লাইট, অসাধারণ, দুরন্ত টেস্ট। চলুন ফটাফট খেয়ে নিন। রাতে তো জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব আমাদের মিটল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো আমার পিছন দিকে হাঁটি। এখন আমরা খেয়ে কর্তা গিন্নি একটুখানি নাইট ওয়াক করছি। খাওয়া দাওয়ার পর একটু হাঁটা ভালো, ডাক্তার বলেছে আমাকে একটু হাঁটাচলা করতে। হাঁটাচলা করতে। এখানেও হাঁটাচলা হয়নি বলতে গেলে, সারাক্ষণ বোর্ডে বসেছিলাম, বোর্ড থেকে যাই উঠে হোটেলে চল পাশেই। সুন্দরবন সিরিজটাকে আমরা মোট দুটো ভাগে ভাগ করেছি। প্রথম দিনের ঘোরাফেরাটা ফার্স্ট ব্লগে শেয়ার করলাম, আর নেক্সট যে দুদিনের ঘোরাফেরা সেটা আসবে আগামী পর্বে। এর মধ্যে আর একটা কথা আমি বলতে চাই, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং ভাবছেন যে সুন্দরবনের আলাদা করে দুটো ব্লগ করার কি দরকার ছিল, সুন্দরবন ইলিশ উৎসব এখন ভেরি কমন, মানে মানুষজনের কাছে ভেরি কমন, তো সেটার জন্য আলাদা করে দুটো ব্লগ না করলেও হতো, অনেকে বোর ফিল করেন। তাদের জন্য বলি, আমরা কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবকে আপনাদের সামনে একদম নতুনভাবে ভিন্ন স্বাদে প্রেজেন্ট করতে চলেছে। অন্যান্য ট্যুর ব্লগগুলোয় আপনারা যে ধরনের ভিডিও দেখে থাকেন সেটা কিন্তু আমাদের এই সিরিজে পাবেন না।
টোটাল ট্যুরটাই কিন্তু কাস্টমাইজ প্ল্যান করে হয়েছে এবং আমরা চেষ্টা করেছি একদম অন্যভাবে সুন্দরবনের যে আরও যে একটা সুন্দর রূপ আছে এই কমন ট্যুরিস্ট স্পটগুলো ছাড়াও সেই রূপগুলো আপনাদের সামনে তুলে ধরতে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতা। তো সেই সেই চমকই কিন্তু থাকবে আগামী পর্বে। তার জন্য বলবো ধৈর্য ধরে একটু আমাদের সঙ্গে থাকবেন। আর যেটা আমরা সবসময় বলে থাকি, একদম ভিডিওটাকে ভালোবেসে দেখুন এবং তিথির স্বাদ খাওয়ানোর চ্যানেলের পাশে সবসময় থাকুন। আপনাদের জন্যই আমরা, আপনাদের ভালোবাসাতেই আমাদের অস্তিত্ব। তাহলে চলুন সবাইকে আর গুড নাইট জানিয়ে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ শেষ করছি, করছি। তাই তো? আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে রোমাঞ্চকর সব অনুভূতি নিয়ে। একটুখানি ধৈর্য ধরে সঙ্গে থাকুন, আশা করছি নিরাশ করবো না। বাই বাই। বাই বাই, টাটা।